আমাকে শেখাচ্ছ কোন কাচ্চি ভালো না কোন কাচ্চি খারাপ? আমি কাচ্চি খেয়ে এত বড় হয়েছি। ম্যাডাম মাফ করে দিবেন, আপনি যদি এটা রিসিভ না করেন আমার সাইড থেকে টাকা কাটা যাবে। ম্যাডাম প্লিজ এটা করেন না। বাবা, নিজের সাইড তো খুবই ভালো বুঝিস। আর তোরে পচা বাসি কাচ্চি খেয়ে আমার যদি শরীর খারাপ হয় আর আমি যদি হসপিটালে যাই, হসপিটাল বিল কি তুই দিবি না তোর বাপ দিবে? যা এগুলো নিয়ে যে তোর মাকে খাওয়া। ভোর হতে রাত অবধি এই শহরের মানুষের রসনার উদরপূর্তিতে 2 চাকার সাইকেলে ভর করে ছুটে চলে পার্সেলম্যান অভি। এক অর্ডার শেষ হতে না হতেই মোবাইল বেজে ওঠে তার। শুরু হয় আরেক দিকে ছুটে চলা। ব্র্যান্ডের কাচ্চি কাবাব অথবা পাস্তা, রাতের ডিনার সকালের নাস্তা, রোদ ঝড় বৃষ্টিতে রাস্তায় ধুলো উড়িয়ে অবিরাম ছুটে চলে এই শহরের এক পার্সেল ম্যান। সমস্ত গ্লানি লাঞ্ছনা পেছনে ফেলে মানুষের রসনা মেটানোই যার ধ্যান জ্ঞান, সে এক পার্সেল ম্যান। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার জি স্যার আসতেছি স্যার, 8-10 মিনিটের মধ্যে পৌঁছায় যাবো স্যার। ওকে স্যার। উফ, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো স্যার কাছাকাছি আছি স্যার, আসতেছি স্যার। জি স্যার তাড়াতাড়ি আসতেছি স্যার, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম তো স্যার। তো কি হলো? এই ছোট লোকের বাচ্চা, তুই কি দিনের বেলায় গান দেখে সাইড চালাস? হ্যাঁ জি স্যার আমি ছোট লোকেরই বাচ্চা। এই তুই আমার কথা বলে বেয়াদব কথা কর। স্যার আরেকটা গেলে থাপ্পড় দিবেন, নাইলে তোমার বিয়ে হবে না। এই তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? হ্যাঁ আর কি বলি, তোর বিয়ে হবে না? তোকে কে বিয়ে করবে? করিস তো 2 টাকা পার্সেল মানে চাকরি, তোকে বিয়ে করবে কেউ? আর যদি করেও তুই খাওয়াতে পারবি তোর বউকে? অভাবে তাড়নায় তোর বউ তোকে ছেড়ে অন্য লোকের সাথে ভেগে যাবে, তখন কি করবি? পাশা তার পাবি আর পারবি গায়ের? ছোট লোকের বাচ্চা কোথাকার। কথা একদম খারাপ বলেন নাই স্যার, আপনার কথায় যুক্তি আছে। এই তুই তো চালাস 2 টাকার সাইকেল, তো সাহস হলো কি করে আবার 4 চাকার গাড়ির সাথে লাগাই দিলি দামি একটা গাড়ি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমার মাফ করে দেন স্যার। এই তোর সামনে দিকে যা, যা বলছি। আসুন যাওয়ার সময় গান গেতে গেতে যাবি, একটা গান আছে না, জীবন একটা 2 চাকার সাইকেল, ওইটা গাবি, যা। জি স্যার আমি যাইতাছি, কাস্টমারও কল দিতেছে। এই শোন, তোকে যদি আমি নেক্সট টাইম এই মহল্লার কোন গলিতে দেখতে না পাই, তোর ফেস আমি দেখতে চাই না। স্যার এটা কি বললেন স্যার? আমি একজন পার্সেলম্যান, দেখা যাবে কোনো না কোনো দিন আপনার বাসার দরজায় খাবার পৌঁছাইতে চলে গেছি, তখন কি করব স্যার? আপনার দিকে খাবারে গিয়ে মুখটাকে ঘুরিয়ে রাখবো? হেই তোর ফাজিল একটা ছেলে, মুখে কথা বলিস, যা বলছি, যা চোখের সামনে থেকে যা, যা। জি স্যার। স্টুপিড কোথাকা। ফাজিল ছেলে একটা। হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি আপনাদের বাসার নিচে চলে আসছি পার্সেল নিয়ে। আচ্ছা দাঁড়ান, আমি নামছি। জি ম্যাডাম। ওকে। কি এত দেরি হলো কেন? ম্যাডাম রাস্তায় একটু ট্রাফিক জ্যাম ছিল তো তাই।
আচ্ছা ঠিক আছে, খাবারগুলো দেন। জি ম্যাডাম। ম্যাডাম এই যে এটা আপনার পার্সেল। আর এই যে টাকাটা। জি ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, শুনেন, জি ম্যাডাম। টাকাটা একটু দেন তো। জি ম্যাডাম। দেখি আমি খাবারটা চেক করে দেখি। এগুলো কি? ম্যাডাম আপনার অর্ডার দেওয়া কাচ্চি। ফাইজলামি করো? এগুলো কাচ্চি নাকি বাসি পচা খাবার নিয়ে আসছো? ম্যাডাম আমাকে রেস্টুরেন্ট থেকে যেভাবে দিছে আমি আপনাকে সেভাবে এনে পৌঁছায় দিছি। আবার মুখে মুখে কথা বলে আমি এগুলো নিব না, যাও নিয়ে যাও। ম্যাডাম কাচ্চিটা তো বাসি হওয়ার কথা না, একটু ভালো করে চেক করে দেখবেন, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে শেখাচ্ছ কোন কাচ্চি ভালো না কোন কাচ্চি খারাপ? আমি কাচ্চি খেয়ে এত বড় হয়েছি। ম্যাডাম মাফ করে দিবেন, আপনি যদি এটা রিসিভ না করেন আমার সাইড থেকে টাকা কাটা যাবে। ম্যাডাম প্লিজ এটা করেন না। বাবা, নিজের সাইড তো খুবই ভালো বুঝিস, আর তোরে পচা বাসি কাচ্চি খেয়ে আমার যদি শরীর খারাপ হয় আর আমি যদি হসপিটালে যাই, হসপিটাল বিল কি তুই দিবি না তোর বাপ দিবে? যা এগুলো নিয়ে যে তোর মাকে খাওয়া, ফালতু যত সব। এই যে হ্যালো, কি হয়েছে? আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? আরে কাঁদছেন কেন? কি হয়েছে না বললে কিভাবে বুঝবো? না ম্যাডাম এমনিতেই। এমনিতেই কেউ কান্না করে? কি হয়েছে আমাকে বলেন, আমি তো আপনাকে কোনো হেল্পও করতে পারি। ম্যাডাম আমি একজন পার্সেল ম্যান, ক্লায়েন্টকে খাবার পৌঁছে দিতে গেছিলাম, সে আমার সাথে যাতা ব্যবহার করছে, আমাকে বাবা মারিয়া গালি দিছে। কেন? উনি আমাকে বলতেছে এই খাবারটা নাকি বাসি, এটা নিতে পারবে না। এই খাবারটা রিসিভ করে নাই দেখে জরিমানা সহ আমার সাইড থেকে 500 টাকা কাটা গেছে। এখন আমি কি করব? সারাদিন ম্যাডাম কষ্ট করে খেটে 1000 খানেক টাকার মতো জমাইতে পারি, 500 টাকা কেটে গেলে আমার কি হবে? কই দেখি খাবারটা দেখি। না না আপনি তো নিজের ব্যাপারেই কনফিউজড, শুধু শুধু আরেকজনের দোষ দিচ্ছেন কেন? দেখি খাবারটা আমাকে দিন। খাবার তো একদম ঠিক আছে। আসলে আপনার সাথে যে এটা করেছে এটা তার পারিবারিক শিক্ষার অভাব। আপনি একটা কাজ করুন, এই খাবারটা আমি রেখে দিচ্ছি, আপনি এই টাকাটা রাখুন। না না কি বলেন, আপনি কেন টাকা দিতে যাবেন? আর তাছাড়া এই খাবারটা আপনি কেন কিনবেন? এটা কি আপনি খাবেন? না না, খাবারটা আমি খাবো না, রাস্তায় কোনো পথ শিশুকে খাবারটা দিয়ে দিব। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন না। ম্যাডাম আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে রাখতে পারেন, আপনার কোনো খাবারের পার্সেল লাগলে আমি এসে দিয়ে যাব, একদম ফ্রিতে, কোনো চার্জ দেওয়া লাগবে না। আমি আসলে বাইরের খাবার খাই না, সরি। অবশ্য সেটাই ভালো, বাইরের খাবার না খাওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। ব্যাপারটা আসলে এরকম না। আমি আসলে যখন দেখি ফিলিস্তিনের পথ শিশুরা ঘর ছাড়া হয়ে পথে পথে বসে আছে এক মুঠো খাবারের জন্য, তখন আমার আসলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর এদিকে আমাদের দেশে কত কত মানুষ দামি দামি রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার অর্ডার করে সেলফি তুলছে, ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছে। সরি, আমি আপনাকে মনের অজান্তে অনেক কিছু বলে ফেলছি। আপনি টাকাটা রাখুন। না ম্যাডাম কি বলেন? আমি তো খাবার নিয়েছি, টাকা রাখবেন না কেন? টাকাটা রাখুন, আসছে। এই শহরে এখনো এমন ভালো মানুষ আছে